নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি পালপাড়া নিবাসী মানবেন্দ্র বিশ্বাস মহাশয়ের রুপটপ গার্ডেনে। আপনারা গত বছরও মানবেন্দ্রদার ফুল দেখে অভিভূত হয়ে গেছিলেন। এবছরও দেখুন, মানবেন্দ্রদা অনেক অনেক পুরস্কারে পুরস্কৃত হন, কিন্তু এবছরে কিছু সমস্যা হয়েছে। হ্যাঁ, এবছর সমস্যা হয়েছে। তাও কি মাঠে কিছু গাছ নিয়ে গেছিলেন? হ্যাঁ, 3-4টে সেট নিয়েছিলাম আর কি। পুরস্কৃত হয়েছেন? হ্যাঁ, সেটা হয়েছে। আপনি মূলত উইন্টার সিজন ফ্লাওয়ারটা বেশি করেন? উইন্টার সিজন ফ্লাওয়ারই আমি করি প্র্যাকটিক্যালি। এবছর দেখছেন একটু 2-4টে অন্যান্য ফুল এমনি থাকে, মিসেস মেয়ের পছন্দ বলে অন্য কিছু থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি শোয়ের জন্যে উইন্টার সিজন ফ্লাওয়ারটাই করি। এই যে আপনি করেছেন মাছি গাঁদা, আর একটা জিনিস করি, সেটা গাঁদা। এবছর মাইট ধরে আমার গাঁদাগুলো নষ্ট করেছে। তা না হলে আপনি এমন গাঁদা, আমার মনে হয় আপনি মনে রাখার মতন গাঁদা আপনি দেখতে পারতেন, দর্শকরা দেখতে পারতো। ছাদ বাগানের ক্ষেত্রে একটা, বা আপনার শোয়ের মাঠের ক্ষেত্রে একটা অন্যরকম ইনকা এবং রেড ব্রকেট আর মাছি গাঁদা এটা দেখাতে পারতাম, কিন্তু মাইট অ্যাটাকের ফলে আমি সেটা মানে মূলত মাইটসের থেকেও আপনি যে ওষুধটা প্রয়োগ করেছেন, মাইট অ্যাটাক হওয়ার কারণে আমি যে ওষুধটা ব্যবহার করেছি, সেই ওষুধটা আসলে একটা ভুল ওষুধ বলে আমার মনে হয়েছে। তাতে পাতা সব পুড়ে গেছে। এমন না যে ওভারডোজের কারণে হয়েছে, আমার মনে হয়েছে এটা একটা ভুল ওষুধ। কোম্পানিটা খুব দামি নয়, কিন্তু আগে আমি ব্যবহার করে দেখেছি যে সেই ওষুধে কাজ হয়। সেই বিশ্বাসে আমি ব্যবহার করেছি। মানে ওষুধটা আপনি যেই পারপাসে এনেছেন, এখন দেখা যাচ্ছে যে কোনো গাছের মধ্যে দিলেই গাছটাই পুড়ে যাবে। এবং সেকেন্ড টাইম আমি দেখেছি খুব কম ডোজে, তাতেও দেখেছি অন্য গাছে অ্যাপ্লাই করে দেখেছি যে ওষুধের প্রবলেম কিনা। তাতে আমার মনে হয়েছে হ্যাঁ, প্রবলেমটা ওষুধের। তাহলে এটা কি ঘাস মারা ওষুধ? আমার মনে হয় এটা ঘাস মারা ওষুধ। যে কোনো কারণে একই সাথে দুটো ওষুধ হয়তো তৈরি হচ্ছে, হয়তো মিসম্যাচ হয়ে গেছে। এটা খুব ভয়ানক ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটি আমার কাছে তাই মনে হয়েছে। মানে আপনি বলছিলেন যে গাঁদা গাছ, রেডি গাঁদা গাছ, ওটা দেওয়ার পরে পুরো জ্বলে গেছে? পুরো জ্বলে গেছে। সেগুলো আপনি সব ফেলে দিয়েছেন? সব ফেলে দিয়েছি। তারপরে আবার এইগুলো আপনি রিকভার করেছেন? যেগুলো এইগুলোতে অল্প পড়েছিল, এগুলো অসুবিধা হয়েছিল, কিন্তু পরে আবার রিকভার করেছে। আমি অনেক ডাল ঠাল ছেটে ছোট করেছি, নাহলে এগুলো অনেক বড় ছিল। তাহলে যে ওষুধ কোম্পানির ওষুধটা আপনি ব্যবহার করেছেন, তাদের সাথে তো আপনার যোগাযোগ করা উচিত। ভেবেছি তাদের ফোন করব, কারণ কি এরকম যদি হয়, ধরুন আপনার এখানে হচ্ছে, এবার আরও যদি অনেকের জায়গায় হয়, তাহলে অনেকে ভাববেন যে তার কোনো ভুল। আমি যেমন প্রথমবার ভেবেছি আমার ভুল হয়তোবা, কিন্তু আমি সেকেন্ড টাইম আরেকবার দিয়ে দেখেছি, অন্য গাছেও অ্যাপ্লাই করে দেখেছি। আমরা ডাইরেক্টলি কোম্পানিটার সম্পর্কে কিছু বলছি না, আপনি বলবেন, কারণ এটা রিনাউন কোম্পানি ছাড়া ঠিক এই কারণেই ব্যবহার না করাই ভালো। এই যে মাছি গাঁদা করেছেন, যথেষ্ট মানে উন্নত মানের। এটা মানে বলবো যে আপনি মধ্যম মানের দেখছেন। মধ্যম মানের মানে মূল অংশটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, এখন কিছু অংশটা রয়েছে, তাতেই এত ফুল। আর এবছরে মানে একেবারে ব্যতিক্রমী ফুল ফুটিয়েছিলেন মাছি গাঁদার ক্ষেত্রে। মাছি গাঁদা, রেড ব্রকেট সবচেয়ে চমৎকার। আপনি রেড ব্রকেটে হয়তো 150 ফুল আমি নিয়ে যেতে পারতাম। 150 ফুল নিয়ে যেতে কোনোদিন আমরা কোথাও দেখিনি। 150 ফুল রেড ব্রকেটে আমরা কোনোদিন দেখিনি কোথাও। আমিও ভাবিনি সেটা যে এরকম গাছ হবে। আপনি তো উইন্টার সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে মাস্টার গ্রোয়ার। না, মোটামুটি পারি আর কি। হ্যাঁ, অবশ্যই। প্রতি বছর আপনি এত পুরস্কার নিচ্ছেন। তো এই যে বোগেনভিলিয়াটা পুরস্কৃত হয়েছিল, হ্যাঁ, এটা প্রথম পুরস্কৃত। এটা একটা সাধারণ ভ্যারাইটি, মানে পার্থসারথী। হ্যাঁ, সেই সাধারণ ভ্যারাইটিটাকে আপনি এত বড় জায়গা দিয়েছেন যে এটা, তবে এটা ভালো ভ্যারাইটি, প্রচুর ফুল আসে, এবং এই গাছটা মাটিতে লাগালেও দেখেছি খুব ভালো ফুল দেয়। আর এইটা বিদাদড়ি। হ্যাঁ, তবে এই গাছটার শোভাটা চোখ টেনে নিচ্ছে। বলুন এই গাছটার সম্পর্কে। এটা তো গোল্ডেন সানশাইন। গোল্ডেন সানশাইন, গোল্ডেন সানশাইনে কি একটু ফুলটা কম আসে?
একটু কম ফুল হয়, যখন আসে মন ভরিয়ে দেয়। হ্যাঁ যখন আসে মন ভরিয়ে দেয়। তবে গাছটা আমি তো অযত্ন করেছি, হুম কারণ এটা আমার একটা বন্ধু অন্যরকম ভাবে চেষ্টা করেছিল গাছটি, হুম। তার জন্য গাছটাকে বড় করতে পারিনি। আশা করছি আগামীতে অনেক বড় গাছ করতে পারবো এটাকে। আর খুব মানে বড় বড় ডাল ছাড়ে। হুম হুম হুম। আপনি বলছেন এটা সেকেন্ড বার ফ্লাস এসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো যথেষ্ট ভালো। হুম। তাহলে করতে পারলে মানে এই গোল্ডেন সানশাইনও একটা অসাধারণ বুগেনভেলিয়া। হুম হুম হুম। এত যে রূপ ব্রাক্টের মধ্যে, কত রকমের কালার, 4-5টা কালার মনে হয় মিশে আছে নাকি হুম। সব মিলিয়ে। আবার এটা পুরো চেঞ্জ করে যায়, ব্রাক্টের কালারটা চেঞ্জ করে যায় না? হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে মানে এখন যে আমরা দেখছি পরবর্তীকালে হয়তো পুরো ইয়েলো ফুল আসবে, তাই তো? হ্যাঁ। আবার কখনো পুরো সাদা ফুল আসে। অদ্ভুত একটা ভ্যারাইটি। একই গাছের ফুল এক এক সময় এক এক রকম ভাবে ফোটে। আর বিদাদরি তো একেবারেই অন্য রকমের। বলুন বিদাদরির সম্পর্কে কেমন লাগছে বিদাদরির ভ্যারাইটিটাকে? বিদাদরি সত্যিকারে খুব ভালো ফুল। হুম এরও কালার চেঞ্জ হয়, আমার সেকেন্ড ফ্ল্যাশে ধরুন কালার চেঞ্জ হয়ে যাবে। এটাই সেকেন্ড ফ্ল্যাশ, হুম। ফার্স্ট ফ্ল্যাশে একেবারে আপনার পিঙ্ক কালারটাই ছিল, সেটা পিঙ্ক কালারটা ডমিনেট করছিল। এটা এখন দেখছেন অন্যরকম কালার, কিন্তু এটা যে সময় ফুটুক না কেন প্রত্যেকটা কালারই ভালো। ও, যেভাবেই ফোটে একে চমৎকার লাগে দেখতে। চমৎকার এটা তো লাগে। আপনি দেখছেন অর্ধেকটা ফুটে আছে, হুম, হুম। পুরো ফুল যখন ফুটবে তখন আরো বিউটি ইয়ে করবে। তো অন্য রকমের বিউটি রয়েছে। হ্যাঁ। অনেক অনেক গাছ আমরা পরপর দেখি, পিটুনিয়াগুলোর পাতাগুলো নষ্ট হলেও ফুলগুলো কিন্তু ভালো হয়েছে, হ্যাঁ প্রচুর ফুল। পিটুনিয়া আসলে এই সব পিটুনিয়া দেখাতে আমার একটু খারাপ লাগে, কারণ কি আমি আসলে পিটুনিয়াটাই প্রথম থেকে সবচেয়ে ভালো পারি, সব থেকে ভালো ফলন। কিন্তু এবছর এতে ওষুধ দিয়ে হ্যাঁ। এমন অবস্থা হয়ে গেছে, পুড়ে গেছে, সেই জন্যে আর সেইভাবে আমি দেখাতে পারিনি, তার জন্য খারাপ লাগছে। আপনি ভালো বলছেন কিন্তু আমি ভালো না, বলতে পারছি ভালো না। বলছি বলতে কি, আপনার কাছে যেরকম পাতার শোভাযুক্ত একেবারে প্রদর্শনীতে পুরস্কারের উপযুক্ত গাছ সেটা তো আমরা পাচ্ছি না এবছর, কিন্তু ফুলের রং, অনেকগুলো ভ্যারাইটি এবং প্রচুর ফুল সব মিলিয়ে আমরা বলছি যে ছাদ বাগানটাকে আপনি শেষ মুহূর্তে দাঁড় করিয়ে দিয়েছেন। যেখানে আমরা শুনেছিলাম যে একদমই আপনি ভেঙে পড়েছেন, হ্যাঁ সেই জায়গা থেকে আপনি দাঁড় করিয়ে দিয়েছেন। যেমন এবছর আপনি এক্সপেরিমেন্ট করেছেন এই যে ইমপেসেন্সের গাছগুলো 2 থেকে 3 ইঞ্চি পটে করা। হ্যাঁ এটা উঠিয়ে দেখান, আমরা দর্শক বন্ধুদের দেখাই। দেখুন এটা প্লাস্টিক টফ, হুম, 3 ইঞ্চিও নয় কিন্তু প্র্যাকটিক্যালি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। আর কত বড় ঝাড় হয়েছে। তাহলে এই ইমপেসেন্সের গাছ আমরা তো বড় বড় থালা পটে লাগাই বা অনেকে গামলা পটেও করেন, বেশ বড় জায়গা দেওয়া হয়। আপনি বলছেন যে এরকম ঝাড় ছোট ছোট জায়গার মধ্যেও করে ফেলা সম্ভব। হ্যাঁ আসলে ইমপ্রেশন, এত সুন্দর ফুল ছোট্ট একটা ইয়েতে লাগিয়ে দিলে এরকম শোভা দেয়। এবং টানা ফুল হবে। হ্যাঁ। এ তো ফুল অনেক শেষ হয়ে গেছে। সে তো শেষের পথে। কতগুলো ভ্যারাইটি এখানে ফুটেছে, অনেকগুলো ভ্যারাইটি। হ্যাঁ অনেক ভ্যারাইটি আছে। কি সুন্দর, মানে ফুলের বাস্কেট তৈরি করে। এবং এটা দেখবেন এটা কিন্তু 2 ইঞ্চি। এটা আরো ছোট, 2 ইঞ্চি পট। এর থেকে আর চেঞ্জ করিনি। মানে এটা দেখানোর জন্য আপনি করেছেন কি? আচ্ছা চেঞ্জ করিনি, দেখলাম যে কেমন হয়, দেখি তো এটা হয় কিনা। তো এই যে ছোট জায়গায় করার ক্ষেত্রে কি কোনো স্পেশাল যত্নের ব্যাপার আছে? না আসলে ইমপ্রেশনে অতিরিক্ত খাবার এবং অতিরিক্ত যত্ন ইমপ্রেশন ভালো হয় না। ও, এতে একটা লোভ কমাতে হবে। হুম, হ্যাঁ হালকা খাবার, সপ্তাহে 1 দিন খাবার ইত্যাদি এরকম ভাবতে হবে। কিন্তু আপনি যদি বড় গামলায় লাগান তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট কিন্তু একটু আলাদা। ও, খাবার যে ভালোবাসে না তা নয়, হুম, এ মানে রুট নেয়ার পরে গাছ বড় হওয়ার সাথে সাথে ও একটু খাবার লাগে। হুম, হুম। হ্যাঁ কিন্তু ফুল ফোটানোর সময় ওর খাবার কম লাগে। ও উল্টো, এর উল্টো, ফুল ফোটানোর সময় খাবার যদি আপনি দেন তাহলে পাতাই হয়ে যাবে, ফুল হবে না। হ্যাঁ, পাতা বাড়তে থাকবে, পাতা বাড়তে থাকে, ফুল হবে। তখন খাবারটা অফ করে দিতে হবে। খাবারটা অফ করতে হবে, হুম। তখন সপ্তাহে 1 দিন একটু খাবার দেবেন, তাতেই হবে। তাহলে প্রত্যেকটা ভ্যারাইটিকে নিয়ে আপনি গভীর পর্যবেক্ষণ করেন? হ্যাঁ মোটামুটি এক্সপেরিমেন্ট আমি করি। এক্সপেরিমেন্ট করেন, এটাও তো যথেষ্ট ভালো লাগছে।
হ্যাঁ স্ন্যাপড্রাগন, অ্যান্টিরিনাম। হ্যাঁ, এটার একটা সুবিধা আছে যে এটা ফুল শেষ হয়ে গেলে আপনি যদি কেটে দেন ফুলগুলো, তাহলে আবার নতুন করে ফুল আসবে। এই দেখুন এখানে কেটে দিয়েছি সব, এগুলো কিন্তু আবার সব কুড়ি এসে ফুলে ভরে যাবে। এটা কিন্তু অনেক মানুষই জানেন না, একবার ফুল হয়ে গেলে লোকে হ্যাঁ, ফেলে কাটেনও দেন, না, হ্যাঁ। ফেলে দেন। তা আপনি এটা এক্সপেরিমেন্ট করে দেখেছেন? এই ফুলগুলো এটা আমি এই জন্যই আমি প্রতি বছর করি। ও এই জন্যই করেন? এই জন্যই প্রতি বছর করি যে এটা আমার মার্চ পর্যন্ত ফুল দিয়ে যাবে। ও এটা ফুল হয়ে গেছে, এটা আপনি পুরো ছেটে দিয়েছেন, আবার পুরো ভরে ফুল আসবে? আবার পুরো ভরে যাবে। এটা অদ্ভুত, দারুণ ইনফরমেশন। আর এটার মুখটা তো কুকুরের মুখের মতো খোলে, এই জায়গাটা চাপ দিলে খুলে যাবে। এখানে ঠিকভাবে চাপটা দিলেই বোঝা যাবে। ড্রাগন, স্ন্যাপড্রাগন বলে, ড্রাগনের মুখের মতো এই যে খুলে যাচ্ছে। এটা খুব সুন্দর। তো এটা একদম ডুয়ার ভ্যারাইটিটা নয়? না না, এটা ডুয়ার ভ্যারাইটির অসুবিধা আছে, ওটা বেশি দিন স্টে করে না। হ্যাঁ, মোটামুটি আপনি পুরো ফুটে যাওয়ার পরে 3-4 দিন দেখবেন, তারপরে নষ্ট হয়ে যায়। কি রং! আপনি ওই গাছটাকে একটু উঠিয়ে দেখান না, এই যে এটা দারুণ, কি অপূর্ব, কত ফুল! অনেক ফুল তো ঝরে গেছে শেষ দিকে, তো তাও এরকম আছে। দারুণ দারুণ, মানে উইন্টার সিজন ফ্লাওয়ারের যে বর্ণময়তা, তার কোনো তুলনা হয় না, এত রং। আপনি শিক্ষকতার সাথে যুক্ত আছেন? হ্যাঁ, হাই স্কুলে? হাই স্কুলের ইংরেজি শিক্ষক আমি। আচ্ছা, তা তারপর জন্যই কি সারা বছরের চাপটা নেন না, উইন্টার সিজন ফ্লাওয়ারটা করেন নাকি? হ্যাঁ, উইন্টার সিজন ফ্লাওয়ার করে ওই গরম সময় বোগনভেলিয়া কিছু থাকে, অ্যাডিনিয়াম কিছু থাকে, অ্যাডিনিয়াম কিছু থাকে। তাছাড়া একটা নেশা আছে, ঘোরার নেশা, তার জন্যও সময় দেওয়া মুশকিল বলে কোথায় ঘুরতে যান? নানান জায়গায় ঘুরি। এই তো লাদাখ ঘুরে এলাম। লাদাখে গেছিলেন? হ্যাঁ। এখানে আমরা দেখছি এটা মানে টল স্টকটা, এটাও খুব ভালো। ডুয়ার ভ্যারাইটিটার মধ্যে অন্য রকমের সৌন্দর্য, কিন্তু আপনি এটাকেই বলছেন ভালো লাগে। এইটা বেশি ভালো, ডোয়াবটা বেশি দিন স্টে করে না। আর এই কালারটা তো আমরা খুব কম দেখতে পাই। ওটা একদম রেড, এটা খুব কম দেখা যায়। ওটা চমৎকার ছিল। চমৎকার ছিল না? চমৎকার ছিল। কটা কালার এসছে লম্বা স্টকে? এটাতে 5টা কালার। 5টা। আচ্ছা, এইখানে আমরা দেখছি ফুলটা মনে হচ্ছে যেন, দেখে মনে হচ্ছে ডাবল নয়, আপনি বলছেন? না না না, ওটা সিঙ্গেলই। আসলে এটা যখন মাল্টি ব্রাঞ্চ হবে, তখনই কিন্তু আপনার ফুলগুলো ছোট হয়ে যাবে। ও, তখন এইরকম ছেড়ে ছেড়ে যাবে, ছেড়ে যাবে। আর যদি আমি একটা স্টিক নিই গাছটার মধ্যে, মানে নেওয়ার ক্ষেত্রে ও নিজে থেকেই নিয়েছে? আসলে নিজে থেকে নেয়। হ্যাঁ, এবং সেখানে এরকম ডবলের মতন হবে। তাহলে প্রত্যেকটা ভ্যারাইটির একটা নির্দিষ্ট ক্যারেক্টার রয়েছে, আপনি সেই ক্যারেক্টারগুলোকে খুব গভীর পর্যবেক্ষণ করেন। স্টিক নেওয়াটাই বেশি পরিমাণে, স্টিক নেওয়াটা চ্যালেঞ্জের। ও, বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটাই স্টিক চলে আসে। মাল্টি স্টিক আনাটা চাপের। মাল্টি স্টিকের ক্ষেত্রে কি কোনো পিঞ্চ করার ব্যাপার আছে? না, পিঞ্চ না করলে হয়। যেমন আমি একটা গাছে পিঞ্চ করেছি আর বাকিগুলোতে কিন্তু করিনি, কিন্তু রেজাল্ট প্রায় সেম। না, যেহেতু ওটা আমি এক্সপেরিমেন্ট করি, সেই জন্য এক পিঞ্চ করে দেখেছি। পিঞ্চ করা এবং না করা প্রায় কাছাকাছি হয়, আপনার যত্নের উপর নির্ভর করবে। আচ্ছা, যারা আপনার ভিডিও দেখবেন তাদের মনে একটাই হবে যে এরকম ফুল আমরা ফোটাতে চাই, তাহলে মাটিটা কবে থেকে বানানো শুরু করব? মাটি আপনি সেপ্টেম্বরের লাস্ট উইকে বানাবেন মাটি, ফাইনাল পটিংয়ের জন্য। আর আপনাকে তো আগে থেকেই আপনার 2 ইঞ্চি পটে বা 4 ইঞ্চি পটে করার জন্য তো মাটি আগে থেকে তৈরি করতে হবে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে করে রাখতে পারলে বেস্ট। মানে এই যে ফুলগুলো আমরা দেখছি, এই ফুলগুলো আপনি লাগিয়েছিলেন কবে? এই ফুলগুলো চারা না সেপ্টেম্বরের লাস্ট উইক? সেপ্টেম্বরের লাস্ট উইকে লাগিয়েছেন? হ্যাঁ, সেপ্টেম্বরের লাস্ট উইকে একদম চারা এনে বসানো। আচ্ছা, এই যে বিভিন্ন রকমের উইন্টার সিজন ফ্লাওয়ার, তার কি মাটির মূল ফর্মুলাটা একই না আলাদা আলাদা? না না, নিশ্চয়ই আলাদা। নিশ্চয়ই আলাদা। আমি বলবো সিজন ফ্লাওয়ার সবচেয়ে কঠিন। আপনি অনেক জায়গায় যাবেন, দেখবেন সিজন ফ্লাওয়ারকে বেশি আমল দেয় না, কিন্তু আমি সিজন ফ্লাওয়ার এবং অন্যান্য ফ্লাওয়ার আমি করি, কিন্তু আমি বলবো সিজন ফ্লাওয়ার সবচেয়ে কঠিন। তার কারণ আমার 10টা যদি গাছ থাকে, আপনাকে যদি সত্যিকারের শো ভ্যারাইটির মতন গাছ করতে হয়, তাহলে আপনাকে 10 রকম
মানসিকতা, 10 রকম সয়েল প্রিপারেশন, 10 রকম ট্রিটমেন্ট আপনাকে কিন্তু করতে হবে। তা না হলে কিন্তু আপনি সেই মানের গাছ আপনি করতে পারবেন না। ও আপনার একটা মাঝারি মানের গাছ হবে, হুম হুম কিন্তু আপনার শো ভ্যারাইটি এবং চমকে দেওয়ার মতন গাছ আপনি যদি সত্যি করতে চান, হুম হুম। সিজন ফ্লাওয়ারে 10 রকম গাছে কিন্তু 10 রকম ট্রিটমেন্ট আপনাকে করতেই হবে। মাটিটাও বানাতে হবে আলাদা? মাটিটাও আলাদা, হ্যাঁ। কারণ আপনি এই যে আপনি এতে যে মাটি করলেন, আপনার কিন্তু পিটুনিয়া সে মাটি করলে কখনোই হবে না। স্টকের মাটি আর পিটুনিয়ার মাটি এক না, কখনোই একটা। এটা অনেক জানার ব্যাপার আছে। হ্যাঁ, পিটুনিয়া আপনার লাইট ওয়েট মাটি প্রয়োজন, বেশি পুরাস মাটি প্রয়োজন, কারণ কি তার শেকড় গুলো খুব সূক্ষ্ম, হ্যাঁ খুব সূক্ষ্ম, গুচ্ছটা বেশি, তার বীজটাও তো অতি সূক্ষ্ম। হ্যাঁ, সেই জন্য ওর একটু লাইট ওয়েট মাটি দরকার। তাহলে এই একটা ভিডিওতে তো এত প্রতিটা ভ্যারাইটি ধরে ধরে শেখানো সম্ভব না। তা আপনি আমাদের একটা গড়পড়তা কিছু গুড়ার যদি চান যে আমি সাধারণভাবেই করব, বাড়িতে আনন্দে ফুলটা করব, প্রদর্শনীতে নিয়ে যাব না, প্রদর্শনী মানে করব না, সেক্ষেত্রে উইন্টার সিজন ফ্লাওয়ার মানে হবে এরকম একটা কমন মাটির ফর্মুলা আপনি বলুন। কমন মাটির ফর্মুলা হচ্ছে 70% আপনাকে মাটি দিতে হবে, আর 30% ভার্মি কম্পোস্ট অথবা কাউডাং কম্পোস্ট। হ্যাঁ, কাউডাং কম্পোস্ট দিলে একটু নজর রাখতে হয়, কারণ কি ওর একটু ফাঙ্গাস ধরার প্রবণতা থাকে। হ্যাঁ, সেই জন্য ফাঙ্গিসাইড দিতে হবে। আর যদি ভার্মি কম্পোস্ট দেন তাহলে ফাঙ্গিসাইডের অত ভাবনা মাটির মধ্যে না চিন্তা করলেও হবে। আর আপনি দেবেন 1 চামচ ফসফেট, 1 চামচ বোন মিল, 1 চামচ হর্ন মিল, আর 1 চামচ। হর্ন মিলটা কি ছিলকাটা দেবে না দানাটা দেবে? না, সিল্কাটাই দেবে। সিল্কাটাই দেবে, সিল্কাটা পটাশ বেশি থাকে। হ্যাঁ, সিল্কাটাই দেবে। আর নিম কেক পাউডার দেবে, নিম কেক দেবে। এই হচ্ছে কমন মাটির ফর্মুলা, আর কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু মাটিটা হওয়া চাই খুব রোদ খাওয়ানো মাটি, যাতে ভিটামিন ডিটা থাকে। মাটির ভিটামিন মানে রোদ না থাকলে মাটিতে ভিটামিন ডিটা থাকে না। ও হ্যাঁ, মাটিটাকে মানে ডিকম্পোস্ট করতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট তো সঙ্গে সঙ্গে লাগিয়েই মাটি বানিয়েই তো বসানো যাবে না নাকি? মাটি বানিয়ে বসালেও যে হয় না তা নয়, কিন্তু আপনাকে গাছ রোদে রাখতে হবে। হ্যাঁ, রোদে জল খেতে খেতে ওটা দিন 15 পরে মাটিটা সেট হয়ে যাবে। আসলে আমরা যেটা করি, মাটিটা বানিয়ে এমন একটি বস্তায় রাখি যে বস্তার মধ্যে রোদ ঢুকতে পারে। অর্থাৎ ওই যে আলু রাখার বস্তা আছে না, ওই আলু রাখার বস্তায় যদি আপনি মাটিটা রাখেন তা, এবং বাইরে থেকে একটু জল টল ছিটিয়ে দেন এবং রোদে রাখেন, এবং একদিন বাদে একদিন আপনি বাইরে থেকে একটু জল স্প্রে করে দেবেন, তাহলে মাটিটা জল এবং রোদ খেতে খেতে ওটা 20 দিনের মধ্যে মাটিটা সেট হয়ে যায়। আচ্ছা, মিনিমাম 20 দিন এইভাবে রেখে তারপরে কিন্তু আপনাকে ফাইনাল পটিং এর জন্য, এই মাটিটার কথা বলছি, ফাইনাল পটিং করতে হবে। আর যদি আপনি যখন এমনি চারা বসাবেন তখন কিন্তু এত কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট মাটি, তার সাথে একটু ভার্মি কম্পোস্ট আর একটু নিম কেক পাউডার, হ্যাঁ, এই দিয়ে আপনি বসাবেন। আপনাকে কিন্তু ওতে যদি বেশি ছোটবেলায় যদি আপনি বেশি সার প্রয়োগ করবেন তাহলে চারা কিন্তু বাড়বে না, কারণ একটু ছোট্ট চারার অত কিছুর দরকার হয় না, বরং ওতে ক্ষতি হয়, অত সারে ক্ষতি হয়, ও বড় হতে পারে না। এখনো অনেক ভ্যারাইটি দেখা বাকি। আমরা এখানে দেখছি নিকোটিনা। হ্যাঁ, নিকোটিনা এবার সেরকম হয়নি, আমার হাতে যেরকম মানে নিকোটিনা হয় সেটা আমি করতে পারি। আচ্ছা, নিকোটিন যেটা আমরা তামাক পাতা যাকে বলি, এটা কি তারই একটা প্রজাতি? না না না, আসলে তা নয়, আসলে তা নয়, এটা একটা আলাদা নাম নিকোটিনা। তো এইবারে আপনার 2টো কালার এসেছে নিকোটিনার, প্র্যাকটিক্যালি 3টে কালার, তিনটে কালার। এইটা একটা হোয়াইট আর এটা একটু পিঙ্কিশ হোয়াইট। হ্যাঁ, ওটা ইয়েলোইশ হোয়াইট, ওটা হ্যাঁ, এটা ইয়েলোইশ হোয়াইট। আর এগুলো সব ডেইজি, ডেইজি আর ফ্লক্স আর জিনিয়াটা এমন হয়েছিল, আপনাকে কি বলবো, চমৎকার জিনিয়া 3টে গাছ বানিয়েছিলাম, তা ওইভাবেই পাতা পুড়ে গেছে, একটি গাছ ওইভাবে টিম করে রেখেছি। ডেইজির সম্পর্কে বলুন। হ্যাঁ, ডেইজি চমৎকার গাছ, কিন্তু আর ডেইজি অনেক টাইম নেয়। ডেইজিকে আপনাকে মানে সবার আগে প্র্যাকটিক্যালি আমরা ডেইজি আনি। কয়েকটা ভ্যারাইটি আমরা প্রথমে আনি, হলি হক, ডেইজি, অস্ট্রিয়া,
এইগুলো আমরা একেবারে প্রথম লটে এইগুলো আনতে হয়, কারণ কি এটা টাইম নেয়। আচ্ছা মানবেন্দ্র দা, আমরা আগে ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে উনি বলেছিলেন যে মানবেন্দ্র দা আমাদের চারাটা এনে দিয়েছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি বলুন যে এই যে চারা, উইন্টার সিজন ফ্লাওয়ারের চারা, ভালো চারা দর্শক বন্ধুরা কোথা থেকে নিতে পারেন? যারা এই শোয়ের জন্য প্র্যাকটিক্যালি দেয় তাদের ছাড়া আপনারা চারা নিলে কিন্তু ভালো চারা পাবেন না। ও, ওনারা শোয়ের লোক মানুষগুলোকেই দেন। শোয়ের কথা মাথায় রেখে কিছু কিছু মানুষ চারা তৈরি করে। হুম, আমি নাম বলতে অসুবিধা নেই কোনো। যেমন মানে আপনি কোথা থেকে এনেছেন? যেমন মলয়দা আপনার মধ্যম গ্রামে আছে, সোদপুরে ওনার এইচবি টাউনে ওনার ইয়ের দোকান, আবার ওনার নার্সারি হচ্ছে মধ্যম গ্রামে। মলয় কি? মলয়দাই জানি, মলয় ভুলে গেছি। আচ্ছা, ওনার নার্সারির নাম মলয়দা বলেই জানে সবাই। আপনি আচ্ছা। মলয়দা বলবেন সোদপুরে নেমে, আপনার যে কোনো মানুষ দেখে দেবে। এইচবি টাউনে সোদপুরে মলয়দা। ওনার কাছে আছে ওনার ভাই, সোদপুর স্টেশনের কাছে। মলয়দার কাছে সমস্ত চারাগুলো পাওয়া যায়। আচ্ছা, মাধাইদা ভালো চারা দেয়। হ্যাঁ, মাধাইদা ভালো চারা দেয়। আবার আমাদের গুহ নার্সারি ভালো চারা দেয় শান্তিপুরে। আমি প্র্যাকটিক্যাল এই তিনজনের কাছ থেকে চারা আনি। আচ্ছা, উইন্টার সিজন ফ্লাওয়ারের ভালো ভ্যারাইটিগুলো এই তিনজনের কাছ থেকে আপনার কাছে পাওয়া যায়, যার কাছে আগে বা ভালো, মানে অন্যান্য অনেকের কাছেই পাওয়া যায়, কিন্তু আপনি এই তিনজনের কাছ থেকে আনেন। আমি এই তিনজনের। তাহলে এই ব্যাপারে দর্শক বন্ধুরা ঠিক শীতের আগে দিয়ে যদি আপনাকে ফোন করতে চান, আপনি একটু আপনার নাম্বারটা দিয়ে দিন। আমার নাম্বার 8617430251। এবং আপনি সাধারণ দর্শক বন্ধুরা যদি ঠিক শো কোয়ালিটির গাছ করতে চান, আপনি তো শেখান। হ্যাঁ, আমাকে ফোন করলে আমি সাজেস্ট করতে পারি, কিভাবে পরামর্শ দিতে পারি, কিভাবে করতে হবে না করতে হবে। সেটুকুই হলেই আমাদের, হ্যাঁ সেটুকুই আমরা চাই। এটা অনেকেই ফোন করে। হ্যাঁ, আগেও তো আপনি ভিডিও করেছেন, তা দেখে অনেকেই ফোন করে। আমি এবং তাদেরকে যতটা করা দরকার সেরকম ভাবে আমি গাইড করি, সাজেস্ট। খুব ভালো, অনেক অনেক গাছ। আচ্ছা, এই ভ্যারাইটিটার নামটা আপনি বলুন। এই ভ্যারাইটির নামটা এখন আমার মনে পড়ছে না। খুব সুন্দর মিষ্টি রং। আর এইটা কি ভ্যারাইটি? এইটা ব্রিজা রেড। ব্রিজা রেড। আর এইটা কিন্তু একটা ইউনিক গাছ, আমার এক বন্ধু দিয়েছে। এটা আমি মনে করি যে খুব কম লোকের কাছেই আছে। ও নামটা জানে না, ও চেষ্টা করেছে নামটা জানার জন্য। কোনো বড় বড় যারা বোগেনভেলিয়া গ্রোয়ার, তারাও কিন্তু এর নামটা বলতে পারেনি, সেই জন্য আমারও নামটা অজানা। এবং এই ব্রাকটার মধ্যে অন্য রকমের একটা বিদাদরির একটা খানিকটা ইয়ে আসে এর মধ্যে, অন্য রকমের। তা আপনি বলছেন যে এটা খুব একটা ভালো ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, এটা রেয়ার ভ্যারাইটি। আর গাছটা হয়েছেও খুব সুন্দর, চারিদিক থেকে ছড়িয়ে অপূর্ব। আর এইটাকে বলা হয়, খুব সুন্দর পাতা, তো অপূর্ব ইভা মভ। এটা ইভা মভ, পাতাটা তো খুব সুন্দর। ইভা মভ, ইভা ট্রাই কালার একটা আছে না? হ্যাঁ হ্যাঁ। আর এটা ইভা মভ। আর এটা ফরমোসা মিনি। ফরমোসা, এটা সেকেন্ড ফ্লাশ, এর কালারটা প্রচুর ফুল হয়। হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা কি? এটা ব্রিজা পিচ। আরো একটা ফুল আপনি প্রতি বছর করেন, হ্যাঁ, বলেন এই গাছটার সম্পর্কে। এটা অস্ট্রিয়া। এটা অনেক আগে থেকে করতে হয়। সবার প্রথমেই অ্যাকচুয়ালি অস্ট্রিয়া, হলিহক, ডেইজি, এই ফুলগুলো অ্যাকচুয়ালি আমরা সবার আগে আনি চারা। অনেক টাইম নেয়, কিন্তু চমৎকার এটা ফুল। এর একটা ডিসঅ্যাডভান্টেজ এটা আছে যে লাইট কমে গেলে আস্তে আস্তে রাতে বিশেষ করে এই কুড়িগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু বন্ধ হলেও কিন্তু একটা আলাদা সৌন্দর্যের বজায় থাকে, সৌন্দর্য থাকে। পুরোটা বন্ধ হয় না, হাফ ক্লোজ হয়ে যায়। তাই শোয়ের মাঠে আপনি এটা দেখবেন। এটা একটা সম্ভ্রান্ত ভ্যারাইটি। না, ভালো ভালো ফুল, খুব ভালো ফুল। আর চন্দ্রমল্লিকা
মানে মাল্টি করেছেন, কিছু সিঙ্গেলও করেছেন, কিছু আবার এই সেলোসিয়াও অপূর্ব করেছেন। তা বলুন, এই যে চন্দ্রমল্লিকা মাল্টি জায়ান্টসের ভ্যারাইটিগুলোকে মাল্টি করা, মাল্টি করলে আমার যা অভিজ্ঞতা, মাল্টি করলে মাল্টি অনেক আগে থেকে তাকে ফুল ফোটানোর জন্য ট্রাই করতে হবে। কি সুন্দর লাগছে, অপূর্ব। কারণ একটি সিঙ্গেল ফুলকে আপনি ফোটাতে যখন থেকে শুরু করবেন, সেই একই সময় ট্রাই করলে কিন্তু মাল্টি আপনি মাঠে নিয়ে যেতে পারবেন না। মাল্টির জন্য আপনার 1 মাস আগে ট্রাই করতে হবে, কারণ এতগুলো ফুল তো একবারে ফুটতে গেলে ওর যথেষ্ট সময় এবং কষ্ট দরকার। এই ভ্যারাইটিগুলোর নামগুলো আপনি জানেন তো? আসলে আমি বিয়ে তো কম করি, চন্দ্রমল্লিকা কম, চন্দ্রমল্লিকা কম করি। ওই ফ্লক্সটাকে আমরা একটু দেখিয়ে দিই, এটা দেখানো হয়নি। ফ্লক্সটার সম্পর্কে বলুন। ফ্লক্স কিন্তু খুবই চমৎকার ফুল। এখানে আজকে এবছরে আমি সাদাই পেয়েছি, অনেকগুলো কালার হয় এবং অনেক বড় হয়। প্রথম দিকে এ বেশি ব্রাঞ্চ নিতে চায় না, কিন্তু মধ্য শীত থেকে শুরু করে বাড়া শুরু। প্রথম দিকে চুপ করে থাকে, প্রথম দিকে ও চুপ করে থাকে, তারপরে একবারে ছুটতে শুরু করে, আর ফুলের বন্যা বইয়ে দেয়। হ্যাঁ, প্রথম দিকে হতাশ হবেন না। এই ফুলটা কিন্তু প্রথম দিকে ব্রাঞ্চিং, আর যেটা স্টার টাইপের যে ফুলটা হয় ফ্লক্সের, সেটা আলাদা ভ্যারাইটি। হ্যাঁ, আর এটা পুরো পেটালস গুলো গোল গোল, নয়নতারার মতন। এটা বেশ বেশ ভালো লাগছে, অপূর্ব। তাহলে মাল্টি ক্রিসান্থেমাম গুলো যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু আপনার কাছে আর মানে ভালো ছাড়া তো খারাপ হওয়ার প্রশ্ন নেই। এবছর এই দুর্ঘটনাটা ঘটলো বলে আমরা আরো ওর জন্যেই সেভাবে করতে পারিনি। পাতা, ধরুন একটি গাছের পাতা যদি নষ্ট হয়ে যায়, সে তো ঠিক, তার সালোক সংশ্লেষণ যদি ব্যাঘাত ঘটে, তাহলে সে কি করে ভালো ফুল ফোটাবে বলুন? তা এই যে সেলোসিয়া, আপনার ফুলের ভলিউম তো যথেষ্ট ভালো হয়েছে। সেলোসিয়া আমি তো অ্যাকচুয়ালি করি না। দেখুন, 6টা চারা এনেছি, 6টা চারা এনে ট্রাই করেছি। খুব যে খারাপ হয়েছে সেটা বলবো না, আবার খুব যে ভালো হয়েছে তা বলবো না। তবে ফুলের পরিমাণ এবং ফুলের যে গোট যাকে বলে, সেটা কিন্তু খুব খারাপ নয়। ফুলের গোছাগুলো বেশ ভালো এবং গাছের প্রপোর্শনও যথেষ্ট ভালো। গাছগুলো আমি শিখছি, লার্নার পর্যায়ে আছি, শিখছি। আগামী বছর আশা করি ভালো করতে পারবো। আপনি চাকদহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের যে ফ্লাওয়ার শো, আপনি তো ওই অ্যাসোসিয়েশনের সদস্য তো? হ্যাঁ, আমি অ্যাসোসিয়েশনের পদেও আছি। কি পদ আপনার? আমি ভাইস প্রেসিডেন্ট, 2টো পদ আছে, ভাইস প্রেসিডেন্ট আছি, আবার কালচারাল কমিটির কনভেনার আছে। আচ্ছা, তাহলে আপনাদের যে শোয়ের মাঠে এবছর যে কোয়ালিটির সেলোসিয়া পড়েছে, সে কোয়ালিটি আমার হয়েছে। হ্যাঁ, সেই কোয়ালিটির পাতাটা একটু খারাপ আছে, আর আমার মানে ইয়েলোটা যদি আর একটু ভালো হতো তাহলে প্রাইস পেতাম। প্রাইস আমার পাওয়া উচিত ছিল, আমি 3টে গাছ যদিও নিয়ে গেছিলাম। যাই হোক, পাতাটা একটু খারাপের জন্য হয়তো প্রাইসটা হয়নি, কিন্তু পাতাটা আর একটু ভালো আগামী বছর করতে পারবো এ বিশ্বাস রাখছি। মানে আপনি সেলোসিয়াটা শিখে গেছেন করাটা? মনে হচ্ছে যে হবে না এমন নয়, এটা মানে শিখে গেছি, সবাই পারে না। আর শিখে গেছি কথাটা খুব মানে অহংকারের কথা হবে। সেলোসিয়াটা একেবারেই মানে এইরকম কোয়ালিটির সেলোসিয়া করাটা বেশ কঠিন কাজ। সেলোসিয়া সত্যি সেটা কঠিন কাজ, কারণ সেলোসিয়া তো মাস্টার আমাদের আছে দুলালদা। দুলালদার তো গাছ শ্রদ্ধা আমাকে জানাতেই হবে, ওটা তো অপূর্ব। তিনি সেলোসিয়ার যার কাছে গাইডেন্স আমি নিই, কিন্তু এবছর অতটা গাইডেন্স আমি নিতে পারিনি, নিজের মতন করেছি। অত সেইটুকুন গাইডেন্স দিতে পারলে ভালো হতো। আর এইটা হচ্ছে ক্লায়ান্থাস, অসাধারণ ফুল ক্লায়ান্থাস। আর আপনার কাছে এই মাঝখানের কালো টিপটা এসছে, অনেকে এই বছরও দেখছি যে কালো টিপটা আসেনি। আপনার ফুলগুলো ঠিক আগের যে ক্লায়ান্থাসের যে শোভাটা সেটা এসেছে। আসলে ধরা বীজে এই টিপটা আসে না। তা এটা যতগুলো করা হয় বেশিরভাগই বলে মরে যায়, হঠাৎ করে মারা যায়। হ্যাঁ, আপনার কাছে আমরা আগের বারও দেখেছি, এবারও দেখছি না, ক্লায়ান্থাস আমার হাতে হয়। আপনার হাতে হয় এবং মরে না বলবো না, হয় প্রতি বছরই হয়। এই যে গাছটা হঠাৎ করে মারা যায়, আপনার কাছে মরছে না, এর মূলগতভাবে আপনি কি পর্যবেক্ষণ করেছেন?
এটাকে আপনার আমার মনে হয় ঘ্যাসে করাটা ভালো। হুম, যদি মাটিতে করা হয় তাহলে একটা রিস্ক বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা। কারণ কোন সময় এটা তো যে- মটরশুঁটি গোত্রের গাছ। হ্যাঁ, তাহলে এর যে অনেকে বলে যে এক জায়গা থেকে আরেক জায়গা সরিয়ে দিলে মরে যায়, এটা কি সত্যি? এটা যে একেবারে ফেলে দেওয়ার মতন হুম। তা নয়। এটা প্রথম দিকে এটা হয়, হুম, প্রথম দিকে সরাবেন না গাছ। হুম, যখন গাছটা বড় হয়ে যাবে, হুম, তখন কিন্তু কোনো অসুবিধা হবে না, যেখানে হুম। খুশি সেখানে রাখুন। আচ্ছা, কিন্তু ছোটবেলায় এক জায়গায় রেখে গাছটিকে বিয়ে করার চেষ্টা করুন। ওয়েদার চেঞ্জটা পছন্দ করে, ওয়েদার চেঞ্জটা পছন্দ। মানে স্পর্শকাতর গাছ। হ্যাঁ, আমরা আজকে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, প্রতিটি ভ্যারাইটির সম্পর্কে অত ডিটেলসে যাচ্ছি না, আর অনেকটাই আমরা গেছি। এই ফুলটা আপনি বলছিলেন একেবারেই সম্ভ্রান্ত একটা স্ট্যাটিস কঠিন, এই গাছটা কঠিন এবং শোয়ের মাঠে বেশ পয়েন্ট ক্যারি করে। পয়েন্ট ক্যারি করে এবং একেবারে অন্য রকমের ফুল। হুম, আর এটা ফ্লাওয়ারিং বেগোনিয়া। হ্যাঁ, আর এগুলো দেখছি আমরা রুটবেকিয়া। রুটবেকিয়াও অনেকে করতে পারেন না, আপনি রুটবেকিয়াও ভালোই করেন। রুটবেকিয়া আমার হাতে ভালো হয়, কিন্তু এবছর হয়নি। হুম, রুটবেকিয়া এখন যে ভ্যারাইটিগুলো আসছে তার ট্রিটমেন্টগুলো একটু আলাদা। আচ্ছা। হ্যাঁ, সেই জন্যে আমি আগের বছরের বা তার আগে হুম, যেসব ভ্যারাইটিগুলো আসতো হুম, হুম, সেই অনুযায়ী করেছি বলে এবার আমি বলবো ফেল করেছি। হুম, আর রুটবেকিয়া কিন্তু এখন যে ভ্যারাইটিগুলো আসছে হুম। তার ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। আর জায়ান্টসও কিছু করেছিলেন? হ্যাঁ, মোটামুটি আমার থাকে 2-4টে প্রতি বছরই থাকে? প্রতি বছরই থাকে। এটা তো বেশ ভালো লাগছে স্পাইডারটা, মানে আপনি বলা যায় যে উইন্টার সিজন ফ্লাওয়ারের মাস্টার। না, ওইরকম বলবেন না, মোটামুটি আমি গাছ করি। খুব ভালো, না না, যথেষ্ট ভালো, এবং আপনার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমার দর্শক বন্ধুরা যদি আপনার সাথে যোগাযোগ রাখেন, এই যে গভীর পর্যবেক্ষণ, প্রত্যেকটা প্রজাতির সাথে গভীর সখ্যতা, এবং যে গাছগুলো সম্পর্কে বেশিরভাগ মানুষ খুব হালকাভাবে নেন, আপনি সেটাকেই দীর্ঘদিন ধরে খুব সাধনার মতন করে করছেন। এটা খুব ভালো দিক। পম্পনও তো যথেষ্ট ভালো করেছিলেন। পম্পম শেষ হয়ে অ্যাকচুয়ালি গেছে। তো আমি করি না, কিন্তু মিসেস বলে কেন করো না, কেন করো না, ওইভাবে করে অনাদর অবহেলায়। এগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা তবু এখন একটু রয়েছে ভালো অবস্থায়। আর পাতাগুলো নষ্ট না হলে হুম, ভালোই হতো। ভালোই হতো। আমরা ভিডিও দীর্ঘায়িত করছি না মানবেন্দ্রদা, এখান থেকেও খুব সুন্দর লাগছে। ছাদ বাগানটা যথেষ্ট সুন্দর, অপূর্ব সুন্দর, মানে এত ভালো লাগছে। রঙের বন্যা, সারা ছাদ জুড়ে অজস্র রং, কত রকমের কালার। শেষের মুহূর্তে আপনি বলুন, যাতে দর্শক বন্ধুরা দু একটি কথা শুনে আপনার থেকে আরো অনেক সমৃদ্ধ হতে পারে। হ্যাঁ, আমি বলবো যে ফুল ভালোবাসুন, গাছ ভালোবাসুন, ফুল করুন। আমরা তো অ্যাকচুয়ালি এই ফুলের প্রচার এবং প্রসারের জন্যই আমাদের চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন। আমরা সবাইকে বলবো যে বাড়িতে একটু জায়গা থাকলে, ছাদে একটু জায়গা থাকলে আপনারা 2-4টি ফুল গাছ করুন। আপনার যদি পরামর্শের প্রয়োজন হয়, নিশ্চয়ই আমাদের ফোন নাম্বার থাকবে, আপনারা ফোন করবেন, কি করে গাছ করতে হয় যতদূর সম্ভব আপনাদের পরামর্শ দিয়ে সহায়তা করব, বা অন্যান্য সহায়তাও যদি চান তাহলে আমরা করব। দূর থেকে যতটা পারা যায়, কাছের বন্ধু হলে বাড়িতে আসবেন, কি করে গাছ এটা করতে হয় সে পরামর্শও দেব। তবে গাছ করুন, গাছ করা একটি ভালো অভ্যাস। পৃথিবীতে সমস্ত উন্নত মানুষেরা দেখবেন বাড়ির সামনে অথবা তাদের কিচেন গার্ডেনে কিন্তু গাছ থাকে, গাছ সামনে সারা সামনে পৃথিবীতেই গাছ করা থাকে, হয়। সামনে ফুল গাছ থাকে, হুম, পেছনে কিচেন গার্ডেন থাকে। কিন্তু যত সভ্য জাতি তাদের বাড়িতে কিন্তু গাছ থাকে। তারা সবুজ এবং রং এই দুটো মিলিয়েই তারা কিন্তু অভিভূত হয়ে থাকে, তাদের বাড়িটাকে ভরিয়ে রাখে। আমরা বলবো যে আপনারাও তাই করুন, ছাদে হোক বা আপনার বাড়ির সামনে হোক, 2-4টে গাছ করুন, আমাদের এই গাছের জয়যাত্রাকে সফল করুন।
অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা মানবেন্দ্রদা, আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, দর্শকদেরও অনেক ধন্যবাদ। বন্ধুরা, মানবেন্দ্রদা এমনই একজন মানুষ, আপনারা যদি ফোন করেন অকাতরে শেখাবেন। এবং বর্তমানে আমরা অনেক জায়গায় শুনতে পাই যে অর্থের বিনিময়ে শেখানো, সেটাও নয়, একেবারেই শুধুমাত্র ভালো চেয়ে মঙ্গল কামনা করে শেখানো। শুধু একটাই উদ্দেশ্য যে অনেক অনেক বাড়িতে ফুল ফুটুক এবং ফুলগুলো অনেক উন্নত মানের ফুটুক। আপনারা যদি চান যে এই রকম ফুল ফোটানো, বা মানবেন্দ্রদা প্রতি বছর যেরকম এর থেকে আরও অনেক ভালো ফুল ফোটান, সেরকম ফুল ফোটাতে চান, অবশ্যই যোগাযোগ রাখবেন। আগেরবারে আমরা ভিডিও করেছিলাম, এবারও করলাম, আগামী বছরও করব। এবং যে ভুলটি মানবেন্দ্রদা করেছেন আপনারা সেটি থেকে শিক্ষা নেবেন। সবসময় চেষ্টা করবেন রিনাউন্ড বিখ্যাত কোম্পানিগুলোর সাথে কাজ করতে, কারণ যে ওষুধটা বারে বারে পরীক্ষা করে মানবেন্দ্রদা দেখছেন যে ওষুধটা থেকেই হয়েছে, এটা অন্যান্যভাবেও পরীক্ষা করে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে একটা লোকাল কোম্পানি আর মানবেন্দ্রদার মতন গ্রোয়ার এত বড় ভুলটা করে ফেলেছেন। আমরা ভাবছি যে আরও কত ছাদে এই রকম ওষুধ গিয়ে কত না ক্ষতি করছে। আমরা কোনোভাবেই ওষুধের কোম্পানি বা ওষুধের নাম বললাম না, আমরা শুধু বললাম যে আপনারা অনেক নামি যে কোম্পানিগুলো রয়েছে তাদের ওষুধগুলো ব্যবহার করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।